এবারে শেষ আচার, দুরকম হয়ে গেছে, এটাই লাস্ট। এটা হলো মিষ্টি আচার, এটা হয়ে গেলে শেষ। এই যে এখানে মশলা তৈরি করছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, অল্প একটু সাদা সর্ষে, কালো সর্ষে দুটো মিক্স করে, মৌরি। এটা হলো মিষ্টি আচারের মশলা। হালকা একটুখানি শুকনো, এই যে ফ্রাই প্যানের মধ্যে হালকা একটু ভেজে নেবো। গরম এলেই প্রথম যে ফলের কথা মনে পড়ে সেটা হলো আম। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই আমের জন্য। আর আমাদের বাড়িতে গরম এলেই প্রথম মনে পড়ে আমের আচারের কথা, কারণ সারা বছর এই আচারটাই চলে আমাদের। দু রকমের আচার প্রতিবার আমাদের বাড়িতে হবেই, সেটা কমন। এক হলো আমতেল, 2 নম্বর হলো এই মিষ্টি আচার। আমতেল আগেই হয়ে গেছে, শেষে হলো মিষ্টি আচার হওয়া বাকি আছে। তার জন্য এখানে মা প্রায় 5.5 কেজি আম, সেটাকে প্রত্যেকটাতে যেহেতু আঁটি হয়েছিল তাই আঁটি ছাড়িয়ে কেটে রেখে দিয়েছে। আমি তারপরে সেটাকে সামান্য একটুখানি হলুদ দিয়ে শুকাতে দিয়েছিলাম, মানে প্রায় ওই দিনের বেলা যতক্ষণ রোদ ছিল রেখে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে কড়ার মধ্যে ধোয়া উঠিয়ে নিয়েছি, তাহলে আচারটা না খুব ভালো থাকে অনেক দিন ধরে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম কেটে ও একটু রোদ লাগানো আমগুলো। আম দেখেছেন, কড়ার সাইজটা কিন্তু অনেকটা বড়, কিন্তু দেখুন তাও কম হয়ে গেছে। মানে প্রতিবার না এই আমের আচার বেশি করতে হবে বেশি করতে হবে, এই করতে যে কড়ার মাপের ওপরে চলে যায়। তো যথারীতি যাই হোক, একটা কড়ার মধ্যে তো হয় না কোনোবারই আমার। তবে ওটাতে মোটামুটি 5 মিনিট মতন আমটাকে তেলের মধ্যে একটু ভেজে রেখে দিলাম, আর কিচ্ছু দিইনি। এখন যেটা করছি, আজ আমি গুড় ও চিনি দুটোকে মিক্স করে করব। গুড়ে না মিষ্টি আচারটা না অনেক দিন ভালো থাকে, মানে নষ্ট হয় না, চিনির থেকে অনেক ভালো থাকে। এখানে নিয়েছি 1 কেজি আখের গুড়, আর সাথে নিয়েছি কেজিখানিক চিনি। দুটোকে মিশিয়ে এখন পাশে আর একটা কড়ার মধ্যে এখন এটাকে গলিয়ে নেবো। এক্ষেত্রে সুবিধা হয়, গুড়ের মধ্যে বা চিনির মধ্যে অনেক সময় নোংরা থাকে, সেগুলো শেষে যখন লিকুইড ফর্মে হয়ে যাবে ছাঁকনির সাহায্যে একটুখানি ছেঁকে নিলে একদম ফাইন থাকবে। মানে মুখের মধ্যে আচারে অনেক সময় না একটু বালি বালি বাঁধে, সেটা আর বাঁধবে না। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে আমি এখনও জল দিইনি, তবে শেষে একটু জল দেবো। জল না দিলে না, যেহেতু এটা পুরোটাই মিষ্টি আর চিনি অনেকটা ফুটতে ফুটতে না একটা চাক চাক মতন হয়ে যায়, মানে ওই চিটবাদাম মতন, চিটের মতন। তো সেক্ষেত্রে একটু জল দিলে ওটা একটু গুলে আসে। এই যে মোটামুটি একটু জল দিয়ে নিয়েছি, অনেকটাই গলিয়ে ফেলেছি। এবার এটাকে আমি ঢালার জন্য তৈরি। তবে এখানেই আমি যেটা করেছি, চিনি আর গুড়টাকে অনেকক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম, মানে যতটা কম করে নেওয়া যায়। কারণ আমে দেওয়ার সাথে সাথেই চিনি বা গুড় আপনি যতই ফুটিয়ে নেন না কেন, সেটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। তাই আমি যতটা পারি চেষ্টা করি পাশের পাত্রে, যেখানে আমি চিনি বা গুড় যেটাকেই দিই না কেন, সেটাকে যতটা পারি ওই পাত্রে গলিয়ে কিছুটা মানে শুকিয়ে নেবার। সেক্ষেত্রে আমে দিলে একটু হলেও অন্তত রক্ষা পাওয়া যায়। যেহেতু এবার আমগুলোতে আঠি নেই, সেক্ষেত্রে আরও বেশি আম তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দুটো কড়াইয়ে নিয়েছিলাম, একটা কড়াই দেখুন মানে নিচে লেগে যায়, ওই কড়াইটা সবসময় নিচে লেগে যায় যেহেতু তামা আছে। আর যার জন্য দুটো কড়াই নিতে হয়েছে, দুটো কড়াইতে দুটো হাফ হাফ করে নিয়েছি। তাই অবস্থা দেখেছেন, এই যে গ্যাসটাকে দেখছেন, এটাকে প্রায় 5 বার মোছা হয়ে গেছে। মানে যেহেতু গুড় ফুটলে এতটা পরিমাণে ফুটে চারপাশে বেরিয়ে যায়। আর আমগুলো খুব বেশি নাড়া যাচ্ছে না, নাহলে ঘেটে যাবে, যেহেতু আটি নেই। আটিওয়ালা আম হলে, যেগুলোতে আটি হয় না, মানে একটু শক্ত হয়ে যায়, সেগুলো কিন্তু ভালো। তবে আমার মা যেগুলো নিয়ে এসেছে বেশিরভাগ আমি হিমসাগর নিয়ে এসেছে, যার ফলে এখন তো হিমসাগর প্রায় পাকার সময়। যদিও বা আমি যখন ভয়েস করছি ভিডিওটা হয়েছে তার প্রায় মাসখানিক আগে, ওই এডিটিংয়ের অভাবে দিয়ে উঠতে পারিনি। যাই হোক, এখন দুটো কড়াইতে দিয়ে দিয়েছি দুটোকে। মাঝখানে যেটা করেছি, সামান্য একটু নুন দিয়েছিলাম গুড়ের মধ্যে, যেটা আমি দিতে ভুলে গেছিলাম প্রথমে। গুড় মানে এখন এটা যতক্ষণ না দু হাতে এইভাবেই করতে হচ্ছে, কিছু করার নেই। দুটো কড়াইতে দিয়ে অনেকটাই ঝোলটা শুকিয়ে নিয়েছি, আমের যে রসটা ছিল। এখন যেটা করব সেটা হলো, গ্যাসটাকে এখন আপাতত বন্ধ করে দেবো, কারণ এটা শুকিয়েই গেছে। ঠান্ডা হয়ে গেলে যেটুকুনি জল জল দেখতে লাগছে সেটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন হালকা কিছুক্ষণ ওই 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার যেটা করব, সেই যে ম্যাজিক মশলা, যেটা ছাড়া মিষ্টি আচার একদম অসম্পূর্ণ, সেই আমের ভাজা মশলাটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, এখন সেটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে 5.5 কেজি আম আছে, আন্দাজ মতন এখানে বেশ কয়েক চামচ দিয়ে দিলাম। এটার কোনো মানে মাপ নেই, ওই যেটুক দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আমি ওই কয় চামচই দিয়েছি। আর এই যে এখনও যেটা আর কি এর মধ্যে ঝোল ঝোল ব্যাপার লাগছে, এটা কিন্তু যত ঠান্ডা হয়ে যাবে একদম, ততই এটা চলে যাবে। এটা মোটামুটি আজকের রাতে এটাকে কিচ্ছু করব না। এখন ঘড়িতে বাজে 9টা, মানে আমি সেই সন্ধে 6টা না 6:30টার থেকে বসেছিলাম এটা বানাতে, 8:30 পর্যন্ত শুধু বানিয়েছি। এখন এর অবস্থা এই, ঘড়িতে 9টা বাজে, এটা এইভাবে রেখে দেবো। যা করব আবার পরের দিন সকালে কাজ করব।
পরের দিন সকাল, এখন এটা পুরোপুরি ঠান্ডা এবং দেখুন একদম জমে গেছে। আচারের নিয়মই তাই, ঠান্ডা হয়ে গেলে জমে যায়। আর এই শিশিটার মধ্যেই রাখা হয়। মাকে বললাম তুমি দিয়ে দাও, এই কাজটা প্রতিবার চেষ্টা করি মাকে দিয়ে করানোর, কারণ এই সময় না হাতে প্রচণ্ড পরিমাণে এই আমের আচার লেগে যায় আর কি খুব। তো মা 5.5 কেজি আমে এই শিশিটাও ভরলো না কেন জানো? এইটা হলো গন্ডগোলটা। হ্যাঁ হ্যাঁ, আমগুলো তো সব আটি হয়ে গেছিলো, আর আটি হয়ে গেলে আম বড্ড ঠকা হয়। সব কটা আমেই আটি ছিল, আর আটি হয়ে গেলে আটিই তো বাদ চলে যায় কতটা করে। তো একদম সেই ইয়ে করে খেতে হবে। বর্তমানে এই অবস্থা, এখন এটাকে রোদ খাওয়ানো হবে। যত ভালো রোদ খায় না মিষ্টি আচার টেস্ট হয়। এই হলো 3 প্রজন্ম, মিষ্টি আচার, এটা হলো ফাঁকিবাজ আচার, আর এটা হলো আম তেল। এই হলো পরপর 3। এখন খালি রোদ আর রোদ খাবে।